এখনকার ভালোবাসা আর মুরগি পোষা দুটোই সমান। হাই সে বলে সুবহানাল্লাহ। তবে ও আজকে বলেছে শ্রোতা দেখি ঘুমোয়। এ মুসলমানের বাচ্চা, তুমি একজন মুসলিম, মুসলমানের বাচ্চা তুমি একজন মুসলিম, কুরবানির গোশত দিয়ে মদ খেয়েছো? এক মিনিট বাবা। এ মুসলমানের বাচ্চা, কুরবানির গোশত দিয়ে মদ খেয়েছো? লজ্জা করে না? হয়তো অনেকে বলবেন যে মারুফ ভাই আমরা এখানে খাইনি। এই গোকুলনগরের কথা বলিনি, সমাজের কথা বলছি, আমার মুসলিম জাতির কথা বলছি। মুসলমানের বাচ্চা কুরবানির গোশত দিয়ে মদ খেয়েছে। এক হারামখোর আমাকে ফোন করে মশলা জিজ্ঞেস করছে, আসসালামু আলাইকুম হুজুর, একটা মশলা জিজ্ঞেস করবো। আমি বললাম কি? বলছে সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে। কত বড় হারামখোর, চিন্তা করতে পেরেছেন? সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে, চিন্তা করুন কত বড়। আমার গ্রামের এক হারামখোর মরে গেছে, মদখোর মরে গেছে, আল্লাহ তার কবরে ভালো রাখো। আর কি বলবো, আমি স্কুল থেকে বাড়ি ফিরছি, ও মদ খেয়ে বাড়ি আসছে টলে টলে। তো এবার দেখি আমাকে দেখতে পেয়ে একটু হুজুর আসছে, অমনি রাস্তার ওধারে হয়ে গেছে, মানে রাস্তার সাইড হয়ে গেছে। এবার আমাকে করেছে কি জানেন, আমি এসে বলছি বাবাজি ভালো আছেন বাবা, এরকম করছে, মানে এক হাতটা মুখে চাপ দিয়েছে, চাপে দিয়ে চলে যান চলে যান চলে যান। তা আমি দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে ওকে জিজ্ঞাসা করছি বাবাজি একটা কথা বলবো, ঠিক এইভাবে দেখুন একদম এইভাবেই ভাষা বলছি ওর সাথে। বাবাজি একটা কথা বলবো, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, তোমাকেও তো যেতে হবে, তাই মদ তো হারাম খাবার, তো এটা ছেড়ে দিলে হয় না? কবরে কি জবাব দেবে? ও কিছুক্ষণ আমার কথাগুলো শুনলো ভালো করে, শুনে নে কি বললো জানেন? আমাকে বলছে, আমি কি আপনার মতো বোকা মনে করেছেন আমাকে? মদখোরটা আমাকে বলছে আমি কি আপনার মতো বোকা নাকি? বললাম কেন? তো বলছে আপনারা তো বোকা লোক, মৌলবীরা বেশি বোকা হয়। বলছে কিরকম? বলছে আপনারা মানুষ মারা গেলে আপনারা মাটি দিতে বলেন, কোন বাঁশ দেন, পুরাতন বাঁশ না নতুন বাঁশ, কোনটা বলুন? নতুন বাঁশ মানে কাঁচা বাঁশ, তাই তো? আমি বললাম কাঁচা বাঁশ দিয়ে মাটি দিতে বলি। বলছে আপনারা বোকা মৌলবী বলে এটা করেন। আমি আপনাদের মতো বোকা নয়, আমি আমার ছেলেদের বলে যাব আমি মরে গেলে এলাকার যত পচা পুরাতন বাঁশগুলোতে মাটি দিবি। আমি বললাম এতে লাভটা কি? এতে লাভটা কি? আমার কি বললো জানেন? শোনেন বুদ্ধি কোথায় আছে কার মধ্যে। বলছে ফেরেশতারা কবরে ঢুকে প্রশ্ন করার আগেই বলবে ওবেই দেখ কবে এসেছি, দেখ বাঁশ পুরাতন হয়ে গেছে বে, কবার আসবি বে। ভাবতে পেরেছেন কত রকমের মানুষ থাকতে পারে পৃথিবীতে? চলুন চলুন দোস্ত, ব্রেনটাকে একটু ঘুরিয়ে নিলাম। এবারে আসছি নবীদের পরিচয় কটা? তিনটে। কটা কটা তাড়াতাড়ি। এক নাম্বার যিনি নবী হবেন আল্লাহর তরফ থেকে চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার যিনি নবী হবেন আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দেখিয়েছেন। কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000 থেকে 4500 মুজিজা দিয়েছেন। সেই 4500 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআনুল কারীম নাযিল করা। জোরে বলুন কোরআন কিনে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা ঘরে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস মুকাইডি, মিস্টার কুক, মিস্টার জাভেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিপুর, উইলিয়ামস হার্ভে, টমাস, এরা কোরআন কিনে গবেষণা করেছে। আর মুসলমানদের মৌলবীরা কি করলো? কোরআনটা পড়ে এ মৌলবী ওই মৌলবীর খালি কাফের ফতোয়া দিচ্ছে, এ ওর বলে কাফের, ওর বলে কাফের, ঠিক না ভাই? ঠিক। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আলোচনা শুরুতেই বাড়ি থেকে ভাববেন আমার বক্তব্যগুলো গভীর রাতে হাসাচ্ছি মানে ভাববেন না হাসিটাই ড্রামার ওয়াজ হচ্ছে। আমার বক্তব্য না বাবা পেনিসিলিন ইনজেকশন বোঝেন? যখন নেওয়া হয় না তখন অতটা লাগে না, কিন্তু নেওয়ার পরে 3 দিন না প্রচন্ড গায়ে ব্যথা থাকে, তাই না? আমার বক্তব্য এরকম, প্রথম শুনতে লাগবে টক, মিষ্টি, ঝাল, তিতো, কষা। কষ্ট করে খেয়ে নেবেন, সকালবেলা মাল আচার হয়ে বেরিয়ে যাবে।
টেনশন নেবেন না মোটে। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি ছোট্ট একটা এক্সাম্পল পেশ করছি আপনাদের ব্রেনটাকে ক্লিয়ার করার জন্য। বেচারা একজন হাজী সাহেব, জানেন পয়সাওয়ালা হাজী সাহেব, পয়সা আছে, টাকা পয়সা প্রচুর আছে। হাজী সাহেব লোক, নতুন হজ করে বাড়ি এসছে, জানেন লেখাপড়া হতে জানে না বেচারা, ভালো মানুষ, খুব ভালো মানুষ। একটা জলসা দিচ্ছে, তার দুটো বক্তাকে দাওয়াত করেছে, 8টা 10টা, 10টা 12টা, দুটো বক্তার দাওয়াত দিয়েছে। তা যে 8টা 10টা টাইম যার, সেই বক্তার কাছে গিয়ে বলছে হুজুর আপনার টাইম 8টা 10টা। তা 8টা 10টার বক্তা বলছে আই সাহেব আমার পরে কোন বক্তা? তো বলছে হুজুর অমুক বক্তা আছে। তখন হাই সাহেবকে ওই বক্তারা বলছে 8টা 10টার বক্তা বলছে ওকে দাওয়াত করেছে কেন? ও আলেম, ও একটা ছাগল। কি বললো? ছাগল। হাজী সাহেব মনে করেছে হলো হতে পারে, বেচারা আম মানুষ তো, মৌলানা সাহেবের হুজুরের মধ্যে বেরিয়েছে, হলো হতে পারে, ভালো। এবারে 10টা 12টার বক্তা তার কাছে গিয়েছে, বলছে হুজুর আপনার টাইম 10টা 12টা। আমার আগে কোন বক্তা? হুজুর অমুক বক্তা। ওকে দাওয়াত করছে কেন? বুঝো আলেম, ও একটা গরু। আচ্ছা কি বললে? গরু। এখানে হাজী সাহেব চিন্তা করছে বাড়ির ভেতরে ঢুকে, চাত্তেরিকা এ ওরে বলে ছাগল, ও এরে বলে গরু। তা যা পারে হয় হোক, আমার জলসাটা হয়ে যায়, তারপর যা হবে হবে। জলসা হয়ে গেছে, দুই বক্তাকে খেতে দিয়েছে, তাবারুক জনগণ খাচ্ছে। দুই বক্তাকে ঘরের ভেতরে দস্তরখানা বিছিয়ে খেতে দিয়েছে। এখন করেছে কি জানেন, একটা প্লেটের উপরে ওপর একটা প্লেট দিয়েছে, দিয়ে বলছে হুজুর আপনারা বিসমিল্লাহ করুন। ব্যাস, দুটো বিসমিল্লাহ বলে খুলে দেখছে, একটার পাতে খড় কাটা, একটার পাতে ঘাস কাটা। তখন দুটো মৌলানা রেগে গিয়ে বলছে বেয়াদব। হাজী সাহেব বের হয়ে এসছে, জি হুজুর। আলেমদের ডেকে এরকম বেয়াদবি, এটা কি? তা বলছে হুজুর বেয়াদবি মাফ করুন, উনি আপনাকে বলেছেন গরু আর আপনি ওনাকে বলেছেন ছাগল। গোকুলনগরে গরু খায় খড়, ছাগল খায় ঘাস। কি বুঝতে পারলেন? ওয়াজ বাড়ি থেকে ভাববেন। লাস্টে এবার দুই বক্তা নিজের ভুল বুঝতে পেরে দুজনে হাত ধরাধরি করে বলছে ওরে ভাই কিছু মনে করিস নি, তুই আমারে ভুল বুঝেছিস, আমিও তোকে ভুল বুঝেছিস, চল দুজনে ফিরে যাই। কোথায়? ইয়াম আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। বাপেরা 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন হে ইমানদার বান্দাগণ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে অনুসরণ কর আর রাসূলকে অনুসরণ কর। আর কাদের অনুসরণ করবি? ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরদের অনুসরণ করবি। ফাইন তানাযাতুম মিন শাইইন, ফাইন তানাযাতুম, কোন জিনিসের মধ্যে যদি কোনো গন্ডগোল বাধে, কোন জিনিস নিয়ে যদি কোনো গন্ডগোল মতানৈক্য হয় আলেমদের মধ্যে, তাহলে কি করবি? অন্য কোন দিকে যাবি না। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর কোরআন আর নবীর হাদিসের দিকে ফিরে আসবি। দুই মৌলবি বলছে হুজুর ভাই রে তুই আমারে ভুল বলি গরু বলেছিস, আমি তোরে ছাগল বলেছি, অতএব তুই আমারে ভুল বুঝেছিস, আমি তোকে ভুল বুঝেছি, চল দুজনে মিলে ফিরে যাই। তুই তোর মতো কোরআন বুঝেছিস, আমি আমার মতো কোরআন বুঝেছি, তুই তোর মতো হাদিস বুঝেছিস, আমি আমার মতো হাদিস বুঝেছি, আর উল্টো পাল্টা না বুঝে চল দুজনে ফিরে চলে যাই আল্লাহ আর নবীর পথের দিকে। জোরে বলুন। কিছু বুঝতে পারলেন? বাড়ি থেকে ভাববেন। চলুন এরপরে আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিচয়টা আপনাদের দিয়ে দিই, সংক্ষেপে বোঝার জন্য বলছি। সুবহানাল্লাহ জোরে বলতে হবে, পারবেন তো? হ্যাঁ, একদম কৃপণতা করবেন না। আচ্ছা আমাদের নবীর নাম কি?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কোন বংশে জন্মগ্রহণ করেছে? কুরাইশ। কুরাইশটা কে? শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে কব্বা ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল হাবজুরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরী 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? নবীর 9টা চাচা, 18টা খালা। নবী ভক্ত কিচ্ছু জানে না, নবীর এইটুকুই জানে। নবীর পরিচয় তুমি জানো না, তুমি আবার মুসলমানের বাচ্চা। এইটুকুই জানি কি, নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধবা হালিমা, নবীজির রওজা মদিরা, আর নবী সম্পর্কে কিছুই জানি না। ভক্ত, চলো কেরাম ভক্ত দেখি। এবার আসছি, নবী মায়ের পেটে এসে 4টে অলৌকিক ঘটনা ঘটিয়েছিল। কটা কটা কটা? নবীর দ্বারায় আল্লাহ পাক 4500 মুজিজা দিয়েছে। জোরে বলুন। তার মধ্যে এই 4টে মুজিজা, আর কয়েকটা মুজিজা আজকে বলছি, অলৌকিক ঘটনা যেটা শুনলে অবাক হয়ে যাবেন। আচ্ছা বাপেরা, আমাদের হাত দুটো ছেড়ে দেন তো, প্রত্যেকে একটু ছেড়ে দেন। দেখবেন প্রত্যেকের হাতগুলো মুঠো মারা, দেখুন আঙুলগুলো মোড়া। কারোর আঙুল এমন নেই, চ্যালেঞ্জ। প্রেসার দিলে এমন হবে, নইলে আঙুলগুলো দেখুন, আঙুলগুলো মোড়া, তাই না? প্রত্যেকেরই। কেন এটা? কেন এটা? কেন কোনোদিন তো ভাবেননি? শুনে যান আজকে। আজ একটা একটা করে বলে যাব, টু দি পয়েন্টের উপরে। আল্লাহর নবীর মা আমিনা বর্ণনা করছেন, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন পৃথিবীর মুখ দেখে, তাদের বাচ্চাদের হাত দুটো মুঠো মারা অবস্থায় থাকে। আমার বাচ্চা মোহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চার হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল। 2 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন আসে চিৎকার করে কেঁদে ওঠে। আমার বাচ্চা মোহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন আল্লাহ দেখালেন, বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠে নাই, বাচ্চার কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। 3 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে, বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে, পরে ডাক্তার কেটে দিয়ে বেঁধে দেয়। ঠিক না বেটি? আমার বাচ্চা মোহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ নাড়ি কাটা অবস্থায় পাঠিয়েছে। 4 নাম্বার, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখেন, পুত্র সন্তানদেরকে খাতনা বা মুসলমানি করেন, লজ্জাস্থানে আগার চামড়া কেটে বাদ দেন। এটাকে কি বলেন আপনারা? খাতনা। এই মুসলমানি খাতনা সর্বপ্রথম কে হয়েছিল শুনে নিন। হযরতে ইব্রাহিম নবী 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে আল্লাহর নবীর মা আমিনা বর্ণনা করছেন, আমার বাচ্চা মোহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে খাতনা অবস্থায় আল্লাহ পাঠিয়েছে। তাহলে এই মুসলমানি হওয়াটা কোন নবীর সুন্নাত? কোন নবীর? ইব্রাহিম নবী। এখন কিছু সুন্নত আমাদের জেনে নিতে হবে, আজকে জেনে যান। যতদিন বাঁচবেন ততদিন মনে রাখবেন। অনেকে তো জানেই না কোনটা কোন নবীর সুন্নত। আচ্ছা বাপেরা, মাথায় টুপি দেওয়া কি? বলুন না। দাড়ি রাখা কি? পাঞ্জাবি পরা কি? কোন নবীর সুন্নত? ব্যাস, শেষ। তার মানে আপনাদের মাথায় ঢোকানো আছে কি সব সুন্নত মানে মুহাম্মদ নবীর সুন্নত, কিন্তু না। শুনে নিন আজকের কোনটা কোন নবীর সুন্নত, টু দি পয়েন্টের উপরে একটা একটা করে বলে যাচ্ছি, শুনে নিন। অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা
আচ্ছা আমার মাথার চুলটা ছোট না বড়? তাতে পুরুষরা মাথার চুল ছোট করে, পুরুষরা মাথার চুল ছোট রাখেন, এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা করে ইব্রাহিম নবীর সুন্নাত। গোপ রাখা, যারা গোপ রেখেছেন এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। যারা দাড়ি রেখেছেন, দাড়ি রাখাটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। কুল্লি করা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। বগলের লোম, নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হবে, এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। হাত আর পায়ের নখ কাটা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। নাভির নিচে দিকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত 70 টাকা মোহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। পৃথিবীর জমিনে কিয়ামতের মাঠে একজন সর্বপ্রথম যিনি কাপড় পরবেন তিনি হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। পেশাব পায়খানা বীরে পানি ব্যবহার করেন, মোহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। ওযু করতে গিয়ে হাত মুখ 3 বার করে ধৌত করেন, মোহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল শুধু তাই মোহাম্মদ নবীর সুন্নাত। জুতো পায়ে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, নবী আমার বলেছেন নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। কটা দুটো জিনিস কখনোই করবে না। 1 নাম্বার হলো কি, পায়ের গাঁটের নিচেই পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। এই যুবক ছেলেরা, নবী বলেছেন পায়ের গাঁটের নিচেই কাপড় ঝুলিয়ে পড়বে না। 1 নাম্বার হলো পায়ের গাঁটের নিচেই কাপড় ঝুলিয়ে পড়বে না। 2 নাম্বার নবী বললেন মুখ ঢেকে নামাজ পড়বে না, মুখ ঢেকে নামাজ পড়বে না। হাজী সাহেব জুম্মার নামাজ পড়তে গিয়ে 4টে মাস্ক লাগিয়ে, ঠিক না? আচ্ছা হায়াতের মালিক কে? জোরে বলুন না। মৌতের মালিক, রিজকের মালিক, রোগ দেওয়ার মালিক, সারাবার মালিক। নামাজটা কার? কথা হয় কার সাথে? আল্লাহ বলছে নামাজটা আমার রে, আমার সঙ্গে কথা বলতে এসেছিস মুখ ঢেকে কেন? রাত্রেবেলা বইয়ের কাছে শোয়ার সময় তো মাস্ক পরিস না, তখন পরার দরকার নেই। বাড়ি থেকে ভাববেন টু দি পয়েন্টের উপরে কথা আমার। চলেন এবার মোহাম্মদ নবীর সুন্নাত গোটা কথা বলে দিচ্ছি। নবী মোহাম্মদের সুন্নাত হলো কি? খাবার আগে হাত ধোয়া মোহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে দস্তরখানা বিছানো মোহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে লবণ বা পানি গালে দেওয়া মোহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে দোয়া বলা মোহাম্মদ নবীর সুন্নাত। নবী আমার 3 আঙুলে খাবার তুলতেন, 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এ চাচা নবী ভক্ত, এ চাচা নবী ভক্ত। বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, 3 আঙুলে মাও তুলে 5 আঙুলে গব 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 খাপা খাপ মারতেছে। নবী মুহাম্মাদের সুন্নাত হলো কি? নবী বলেছেন খেতে খেতে যদি পানির পিপাসা পাই ঢক ঢক করে পানি পান করবি না, 3 ঢোকে পানি পান করবি। খাবার শেষে আঙুলটাকে ভালো করে চাটবি। যে প্লেটে খাবি প্লেটটাকে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে চেটে খাবি। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বর্ণনা করছেন 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হতো, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটা আমি আগেই বুঝতে পারতাম। মৌলী সাহেব খাচ্ছে, মৌলী সাহেব আপনাদের কথা কি বলবো, আপনার তো আম মানুষ। মৌলী সাহেব খাচ্ছে, খাবে এইটুকু, নিয়েছে এতটা, গাবড়া করে ফেলে দেখি নোংরা করে, ঠিক না? ঠিক
নবী মুহাম্মাদের সুন্নাত হলো কি, খেতে খেতে কি করবে, কতটা পরিমাণ খাবে, পেটটাকে তিনটে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, আর তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। এই চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে তিনটে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড়। আর জায়গা নেই চাচার পেটে, চেপে 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 পান মশলা রাস্তার উপরে গিয়ে বমি করে দিয়েছে। বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে, আর আছে মানুষের বাচ্চারা কুমিরের বাচ্চাও। এই মিষ্টি খাবার সুন্নত বলে 70 পিস? হ্যাঁ, আচ্ছা বলুন তো ভাই, এই গোকুলনগর গ্রাম, গোকুলনগর তো ঠিক বলছিস নাকি? এই গোকুলনগর গ্রামে একটা গরিব মানুষ মেয়ের বিয়ে দিচ্ছে, 200 জন লোককে দাওয়াত করেছেন। আচ্ছা, বরযাত্রী 100 জন আর সাধারণ লোক 100 জন। আচ্ছা, বরযাত্রী কত বললু? এই বরযাত্রী 100 লেখা থেকে 180 জন যান কোন লজ্জায়? খাননি জীবনে? ভুল বললো? কথাটা শুনতে খারাপ লাগবে গো বাপ। 100 জন বরযাত্রী লেখা আছে, 180 জন গিয়ে হাজির। একবারে খাবার ডিস্টার্ব হচ্ছে। যে মেয়ের বাপ সে হয়তো 120 জনের খাবার করতে পারে, 180 জনের খাবার করতে পারে? সম্ভব? আগে বলে দিলে নয় হয়। এখন গিয়ে হাজির 180 জন। মেয়ের বাপের মাথা বজ্রাঘাত, হাই 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 হাই, কি করবো? এবার খাবার ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, বিয়ে কে করতে যায়? বর বিয়ে করতে যায় না বরের বোনাইরা যায়? তাড়াতাড়ি বর বিয়ে করতে যায়। বর তো বিয়ে করতে গিয়ে মুখে একটা রুমাল দিয়ে হনুমানের মতো চুপ করে বসে আছে। আর বরের বোনাইদের অ্যাক্টিং দেখবেন খালি, বরের বোনাইদের অ্যাক্টিং। একে তো খাবার ডিস্টার্ব হচ্ছে, 100 জায়গায় 180 জন গিয়েছে, বোনাইদের অ্যাক্টিং দেখুন। বোনাই কি বোনাই বলেন না দুলাভাই বলেন, কোনটা? বোনাই বোনাই অ্যাক্টিং দেখুন। ওই খাবো না, উঠে যাবো, চল চল, ভিখারি বাচ্চা নাকি, খাইনি নাকি? রে সপনা! এই যে বাড়িতে এরকম হবে বল, মাল বেরো বেরো বেরো, সকালবেলা রেস্ট্রিটা করে নেবেন ফার্স্টে, তারপরে বেরো বেরো। আর মেয়ের বাপেরা এত বোকা কেন? এই মেদিনীপুরের মেয়ের বাপেরা এত বোকা কেন? তোমার জামাই এসছে গোপদাড়ি শেভ করে, মেহেন্দি ফেন্দি মেখে, হলুদ টলুদ মেখে এসছে, তোমার মেয়ে কাজ বিয়ে করে নিয়ে যাবে, তার বাসর রাত আজকের, কত মজার দিন তার আজকের। সে এসে বেলা 12টার সময় বর এসে বসে আছে, আর উনি সেই নবীর জামানার মতো সে আসরের পরে বে পড়াচ্ছে। বোকা কথাকারে, 12টা থেকে 4:30, 4.5 ঘন্টা। কোনো গ্যারান্টি আছে? জীবের সঙ্গে দাঁতের কোনো মিল নেই। সুযোগ যখন পায় দাঁত জীবকে কামড়ে রক্ত বের করে দেয়। হ্যাঁ, তোমার জামাই এসে বসে আছে 12টা থেকে, আর তুমি 4:30টার সময় নবী সুন্নত আদায় করতেছো। ওবে বোকা কথাকারী, তোর জামাই পালাবে কি অন্য সময় পালিয়ে চলে যাবে। ঠিক না বেটি? ভুল বললাম? ছাদনা তলা থেকে বর উঠে পালিয়েছে। আমার এই কথাগুলো বাবা সাময়িক শুনতে খারাপ লাগবে, কিন্তু এর মধ্যে যে কি রহস্য লুকিয়ে আছে সেটা পরে বুঝতে পারবেন। যেদিন আমি কবরে চলে যাব আর এই রেকর্ডিং গুলো রয়ে যাবে কটা দিন, সেই সময় বুঝবে লোকটা সত্যি তো, সঠিক কথা বলতো তো, বাস্তব কথা বললাম গো বাপ, একদম বাস্তব কথা। আজকের এই জিনিসগুলো আমাদের মধ্যে নেই বলে আজকের মুসলিমরা এতটা এতটা নিচ হয়ে গেছে, এতটা পিছিয়ে পড়েছে। এবারে খাওয়া দাওয়া ডিস্টার্ব হচ্ছে। এবার নবী বলেছেন, এই যার বাড়িতে খেতে যাবি, খাবার পরে খবরদার খাবারের দুর্নাম বদনাম করবি না। কি বললো? জোরে বলুন। খাবারের দুর্নাম বদনাম খবরদার করবি না। ও বেচারা মেহমানদারি করার জন্য রে বড় কষ্ট করে তোর জন্য বিরিয়ানি রান্না করে দিয়েছে। যদিও একটা হাঁড়ি যদি একটু চুয়ে যায়, সেই চোয়া মালটা পোড়া মালটা যদি তোর কপালে পড়ে, খবরদার কোনোদিন বাড়িওয়ালার দুর্নাম বদনাম করিস না। আর খাবার দুটো বুড়ো খেতে গেছে, খেয়ে দিয়ে পেট ভর্তি করে খেয়েছে, খেয়ে খিলাল করতে করতে একটা বুড়ো অপর বুড়োকে বলছে, বাড়িওয়ালাকে, কোটাকার বাবু চলেছিলি বলতেনি, মাল সহ্য হয়, মাল সহ্য হয়। লাউ ঠেলা। আল্লাহর নবী বলছে, তোর ওইটা বলার জন্য পাঠিয়েছি। তুই খাবি, খাওয়ার পরে ওকে বলবি, ভাই আল্লাহ যা খাইয়েছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেছেন কি, আমার কথা নয়, কোরআনের কথা গো বাপ, আমারে ভুল বুঝবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। কোরআনের আয়াত। 2
নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোরা ভক্ষণ কর, হারাম খাবারগুলো কখনোই খেতে যাবি না। হালাল খাবার খেতে খেতে ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহ আমার শুকর আদায় করবি। তোরা যদি খেতে খেতে শুকর আদায় করিস, ওই খাবারে আমি আল্লাহ বেশি বেশি করে নিয়ামত দান করব। লোকের বাড়ি খেতে গেছে, তার খেয়ে দিয়ে পেট ভর্তি করে খেয়ে তার গুষ্টি উদ্ধার করে বাড়ি আসছে। বাপেরা খবর, এ দোস্ত তুই চলে যাচ্ছিস নাকি, তুই আসবি নাকি বিড়ি টিড়ি খেতে যাচ্ছিস? ও চুলটা কেটেছে দেখেছেন? আরে ওরে কি চুল কাটা বলে ওকে? হ্যাঁ বাস্তব কথা, তেরে নাম সব বলা বাস্তব কথা। আরে আমার স্কুলে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে জানেন এবারে, তা সেন্টার পড়েছে আমার স্কুলে। তো সেন্টার দেখি একটা ছেলে পরীক্ষা দিতে বসে প্রথম বেঞ্চিতে, দেখি তার প্যান্টটা হাঁটু দেখা যাচ্ছে, প্যান্ট এ হাঁটু আর এই হাঁটু দেখা যাচ্ছে। তা আমি ওর অনেকক্ষণ তো লক্ষ্য করে দেখছি, হারা তোর কি প্যান্টটা ছিঁড়ে গেছে? বলছে না স্যার এটা স্টাইল। ছেঁড়াটাও স্টাইল এখন। যাক, হ্যাঁ সত্যি সত্যি বড় লোকের গরিবের ঘরের মেয়েরা, যখন গরিবের ঘরের মেয়ে যদি কারোর সঙ্গে পালিয়ে যায়, গোকুলনগরের লোকেরা কি বলে, পালিয়ে গেছে, ধরা পড়েছে, দুর্নাম বদনাম হয়ে গেছে, গোকুলনগরের মানুষ সব শেষ হয়ে গেছে। আর বড় লোকের মেয়ে যদি কারোর সঙ্গে পালিয়ে যায়, আপনারা কি বলেন, বেড়াতে গেছে ফ্রেন্ড। এটা কেন? তাহলে বুঝতে হবে মোমেন ব্যক্তি ওই লোকটা চোখে যেটা দেখবে, মুখে সেটা বলবে, অন্তরে বিশ্বাস করবে সেটা। এই তিনটে যার এক হবে সে হলো খাঁটি মোমেন, আর তিনটে যার আলাদা হবে উনি মোমেন নয়, বেঈমান, মুনাফিক। বোঝা গেল এবার মোমেন কাকে বলে? খালি গালে দাড়ি রাখার নাম মোমেন নয়, মাথায় টুপি দেওয়ার নাম মোমেন নয়, বড় পাঞ্জাবি পরার নাম মোমেন নয়, আর মোচন লজ্জাস্থান আগার চামড়া কাটার নাম মোমেন নয়। বাস্তব কথা বললাম, এই কথাটা একটু মাথায় ঢুকিয়ে নিন। 16 প্রয়োজনটা একদিন কাজে আসবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জরে 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 নূর যে খোদা দুর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। সুবহানাল্লাহ বলা গেল। জরে 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 নূর যে খোদা দুর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আইরি আই তোরা কে দেখবি আয়, আজ নূরের কিস্তি চলে যায়। ওরে মাঝি তোরে খুঁজি সন্ধ্যা সকাল বেলা, নাই রে পুঁজি কেমনে আজি দরবারে তোর ভেলা। মা আমিনার দুলানে নাচাবো আপন কোলে, যার দেখতে খুশি জোরছে হাসি পড়ছে যে গারায়। আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়, যার গায়ের ঘামে আরশ টলে খুশবুতে লাগাই, যার পায়ের দুনি সরমা বনি চোখেতে বোলাই। বাপেরা সেই নবীর আলোচনা হচ্ছে এখানে, সেই নবীর হাদিসগুলো আপনাদেরকে এই গভীর রাতে একদম তাহাজ্জুদের সময় হাসির ছলে কথাগুলো আপনাদের ব্রেনের ভিতরে ঢোকানোর জন্য আমাকে বিভিন্ন পন্থা অবলম্বন করতে হচ্ছে। ঠিক না বেটি? কেউ রুকুতে যাচ্ছে, কেউ সাজদায় যাচ্ছে, কেউ একদম চেয়ে বসে আছে। এই দেখেছেন অনেকে মাথা গুঁজে বসে আছে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آله سيدنا। আল্লাহর কোরআন জানিয়ে দিল মুমিন ব্যক্তির পরিচয় হলো 5টা। কটা? 1 নাম্বার আল্লাহ বললেন, কেউ পালাচ্ছে নাকি? পালাবার ধান্দা করছে নাকি? ও তাই ভালো, হ্যাঁ আইসে শুয়ে পড়েছে, ও জানাজা হবে, এবার দাঁড়া একটু পরে। আল্লাহ বলে বান্দারে এই পৃথিবীর জমিনে একবারে চিন্তা করে দেখ, এই জানাজা শব্দটা যখন মুখ থেকে বেরোলো একবার একটু ব্যাখ্যা করে দিই বন্ধুরা। গোকুলনগরের মানুষদের, যুবকদেরকে বলে যাই, বন্ধুরে এই মসজিদে, এখানে জুম্মা মসজিদ আছে, জুম্মা মসজিদে জোহরের আজান কটায় হয়?
পৌনে একটায়। জামাত কটায়? একটায়। আজান আর নামাজের মাঝখানে কত মিনিট সময়? 15 মিনিট। এই সময়টা নির্ধারণ করেছে কারা? মসজিদ কর্তৃপক্ষ, তাই না? আল্লাহ বলে, বান্দারি আমার মসজিদে তোরা জোহরের আজান দিলি পৌনে একটায়, জামাত করলি একটায়, আজান আর নামাজের মাঝখানে মাত্র 15 মিনিট সময় দিস, কমও হয় না বেশি হয় না। আর তুই একবার লক্ষ্য করে দেখিস যে যুবক ছেলে, তোর জীবনের আজান আর নামাজের মাঝখানে কত মিনিট সময় দিয়েছি। যেদিন তুই মায়ের পেট থেকে এলি সেই দিন তোর কানে আজান দেওয়া হয়ে গেল, আর যেদিন মারা যাবি সেই দিন ওই আজানের জানাজার নামাজ করে দেব। একবার ভেবে দেখ তো জীবনের আজান আর নামাজের মাঝখানে কত মিনিট সময় দিয়েছি। মসজিদে তো 15 মিনিট, তোর কিন্তু 15 মিনিট দিইনি আমি আল্লাহ রে। 15 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর দিয়েছি, 100 বছরে দিয়েছি, একবারও আমাকে আল্লাহ বলে ডাকলিনি কেন রে? একবারও ডাকলিনি আল্লাহ বলে? তুই একবার আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। এই জন্য আমরা, এই বন্ধুরা, এই যুবক ছেলেরা, বন্ধুদের বলে যাচ্ছি, যুবকদেরকে মনে রেখো, এই পৃথিবীটা কয়েকদিনের জন্য, যেদিন মারা যাব সেই দিন সব শেষ হয়ে যাবে। ঠিক না বে ঠিক? টাকা ইনকাম করেছো, টাকা টাকা, এই টাকার পিছনে ছুটেছো, কত টাকার মালিক? কত টাকার মালিক? আল্লাহ বলছে, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, জ্ঞানের অহংকার দেখাচ্ছিস? জ্ঞান জ্ঞান কতটা ডিগ্রি অর্জন করেছিস? তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। ঠিক না ঠিক? আল্লাহ বলে, কিসের অহংকার দেখাচ্ছিস? ক্ষমতা, ক্ষমতা। মায়ের পেট থেকে যেদিন এলি সেই দিন তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিস নি আসে লড়ঙ্গা, আসে লড়ঙ্গা। আল্লাহ বলছে, এখন বয়সটা 25, গরম দেখাচ্ছিস? 50টা পার হোক। একটা পৃথিবীতে একটা রোগ দিয়েছি, ভদ্র রোগ, যাত্রার মধ্যে দিই না, তার নাম মিস্টার সুগার। বাড়িয়ে দেবো, কখন পেচ্ছাপ ফিরছে নিজেই জানে না। ঠিক না বেটি? আল্লাহ বলে, কিসের অহংকার দেখাস? লাঠির বল, পাটির বল, চেয়ারের অহংকার। 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব, ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো, তুইও যা একটা টোটো লাউতা। ঠিক না বেটি? ধরুন আপনাদের এলাকার, এটা কোন থানা? পাঁশকুড়া, ময়না। ময়না থানার সব থেকে বড় গুন্ডা, সব থেকে বড় গুন্ডা, ময়না থানার বড় গুন্ডা। রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে, সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, AK-47 রাইফেল নিয়ে 40টা বডিগার্ড নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না। আল্লাহ বলে, এই 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো। দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে, ছটপট 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 করছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে, স্যার 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 কি হয়েছে স্যার? স্যার কি হয়েছে স্যার? স্যার 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 কি হয়েছে স্যার? তখন বলছে, আরে বলিস না, লাল লাল কাঠ, লাল লাল 4টে কাঠ পিঁপড়ে লুঙ্গির ভেতর ঢুকে গেছে, এমন জায়গায় কামড়াচ্ছে, ফুলে যাচ্ছে, দেখাতেও পাচ্ছি না, বের করতেও পাচ্ছি না, এখন কি করি বল? তখন বডিগার্ডরা বলছে, স্যার একটা উপায় বের করেছি। বলছে, কি বল? বল তাড়াতাড়ি বল। স্যার ফায়ার করবো, ফায়ার করবো, হুট হুট লুঙ্গির ভেতরে ফায়ার করবি, শেষ। আল্লাহর কোরআন বলছে গো, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 11, লাইন নাম্বার 14, সূরার নাম সূরা লোকমান, আল কোরআন। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না, আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, জীবনে কোনোদিন অহংকার করবে না। টাকার অহংকার, আল্লাহ বলে, ও টাকা তোর, কাপনের কোনো পকেট নেই। ঠিক না বেটি? কাপনের পকেট নেই। আমি এক জায়গায় বক্তব্য করতে করতে বলেছিলাম গো বাপ, যে জীবনের উন্নতি করেছি আমরা কত টাকা জানেন? এই যুবক ভাইরা, বন্ধুরা, বাবাজিরা শুনেন, জীবনের উন্নতি করেছি আমি আপনি 150 থেকে 1500। কত বললাম? বলুন বলুন না, কথা বলুন না ভাই। 150 থেকে 1500। এই কথাটা শুনে এক কলেজের প্রফেসর, আমার বাল্যকালের বন্ধু, আমারে বলছে, মারুফ ভাই, এই আপনার ওয়াজ শুনতে গেলে ব্রেন লাগবে তো। আমি কেন? বলছে, আপনি ওয়াজ করতে করতে একটা কথা বললেন, জীবনের উন্নতি করেছি 150 থেকে